আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করছি। তবে এই মাইক্রোফোনটাই যে সব কাজ করছে এমনটা কিন্তু না। এই মাইক্রোফোনটা মূলত একটা অডিও ইন্টারফেসের সাথে যুক্ত আছে। সেই অডিও ইন্টারফেসটা ইউএসবির মাধ্যমে আমার কম্পিউটারে যুক্ত আছে। জাস্ট বেসিক একটা সফটওয়্যার দিয়ে আমি রেকর্ড করছি আমার ভোকালটা, সেটা হচ্ছে অডাসিটি দিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি অডিও ইন্টারফেস রয়েছে। এটা হচ্ছে XTUGA E22। টুগার লেখার আগে কিন্তু একটা এক্স আছে। আমার এই মাইক্রোফোনটা এই ডিভাইসটার সাথে কানেক্টেড এবং এই ডিভাইসটা কিন্তু আমার পিসির সাথে কানেক্টেড। সো আপনারা আমার ভোকাল শুনেই কিন্তু বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন। আর কথা বাড়াবো না, এটা ডাইরেক্ট আমরা আনবক্সিংয়ে চলে যাব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে পেয়ে যাবো একটা ইউজার ম্যানুয়াল, তারপরে পেয়ে যাবো মেন সাবজেক্ট, তারপরে পাবো একটা ডাটা কেবল। এর বাইরে কিন্তু এই প্যাকেটে আর কিচ্ছু নেই। এই ছিল বক্স কন্টেন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে XTUGA E22 এই অডিও ইন্টারফেসটি। এখানে কিন্তু আপনারা চাইলে এক্সএলআর কেবল ব্যবহার করতে পারবেন এবং টিআরএস কেবলও ব্যবহার করতে পারবেন। এখানে একটা হাইজি বাটন দেওয়া হয়েছে। যদি আপনারা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন লাইক গিটার, তখন কিন্তু আপনারা যে এইখানে কানেক্ট করে কিন্তু গিটারটা এটাতে রেকর্ড করতে পারবেন। তারপর এখানে হচ্ছে একটা ভলিউম নব দেওয়া হয়েছে। ভলিউম নবটা কিন্তু খুবই ভালো, খুবই স্মুথ আমার কাছে মনে হয়েছে। এই ভলিউম নবটা কিন্তু খুবই স্মুথ। এই ভলিউম নবটা এটার জন্য আর এই ভলিউম নবটা এটার জন্য, দেখে হয়তো বুঝতেই পারছেন। এখানে একটা মনিটরিংয়ের জন্য হেডফোনের ব্যবস্থা রাখা হয়েছে। হেডফোন দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভোকালটিকে মনিটর করতে পারবেন, আপনি কি বলছেন এটা শুনতে পারবেন। তারপর এখানে কিন্তু একটা ভলিউম রয়েছে, এটা কিন্তু আপনার হেডফোনের ভলিউম কমাবে বাড়াবে। তারপর কিন্তু একটা ভলিউম রয়েছে, এটা কিন্তু মেন ভলিউম, অর্থাৎ আপনার এটা এবং এটা এই দুইটা মাইক্রোফোনের যে ভলিউমটা সেটা আপনারা কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখন পেছনের অংশে আসা যাক। পেছনের অংশে এখানে থাকছে একটা পাওয়ার কেবল বা ডাটা কেবল, এরপর থাকছে একটা সুইচ, এরপর থাকছে একটা ইউএসবি মাইক্রো বি ডাটা কেবল। এই মাইক্রো বি ডাটা কেবলের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু মোবাইলে ব্যবহার করতে পারবেন। আর এখানে সুইচ দেওয়া রয়েছে, এই সুইচটা যেদিকে দেওয়া থাকবে সেদিকেই কিন্তু এটা কানেক্ট হবে। যদি আপনারা ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে ব্যবহার করতে চান তাহলে আমার মতে এটার মাধ্যমে কানেক্ট করাটা যুক্তিসঙ্গত হবে। আর এটার মাধ্যমে যদি কানেক্ট করতে চান তাহলে কিন্তু মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন। সো এই সুইচটার মাধ্যমে কিন্তু আপনারা দেখিয়ে দিতে পারবেন কোনটার সাহায্যে আপনারা কানেক্ট করবেন। তারপর এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারের বাটন। ফ্যান্টম পাওয়ারটা মূলত কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে ব্যবহার করা হয়। ফ্যান্টম পাওয়ারটা কিন্তু এই ধরনের মাইক্রোফোনের সাথে ব্যবহার করা ঠিক হবে না, এবং কি এই ধরনের মাইক্রোফোন এই ফ্যান্টম পাওয়ার সাপোর্টও করবে না। সো ফ্যান্টম পাওয়ার আমার মতে এই ধরনের মাইক্রোফোনে না দেওয়াটাই ভালো, রিস্ক হয়ে যায়, ফ্যান্টম পাওয়ার দেওয়াটা ঠিক হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন দেওয়া রয়েছে, এটা কিন্তু মনো বাটন এবং স্টেরিও বাটন। যদি এইখানে এই দুইটা মাইক্রোফোন একসাথে ব্যবহার করেন তাহলে স্টেরিও হবে। ডান পাশে এক মাইক্রোফোন, বাম পাশে আরেক মাইক্রোফোন, অর্থাৎ যখন হেডফোন দিয়ে শুনবেন ডান পাশে এক মাইক্রোফোনে আওয়াজ শুনতে পাবেন, বাম পাশে আরেক মাইক্রোফোনে আওয়াজ শুনতে পাবেন। যদি একটা মাইক্রোফোন ব্যবহার করেন আর এটা যদি এনাবল করা না থাকে তাহলে কিন্তু এক পাশে সাউন্ড শুনবেন আরেক পাশে শুনবেন না। সো এটা মনতে রাখাই ভালো হবে যদি একটা মাইক্রোফোন ব্যবহার করেন, আর যদি দুটা মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে স্টেরিওতে রাখাই উত্তম হবে। সো এই মনো এবং স্টেরিও বাটনটা আপনারা কখন ব্যবহার করবেন এটা একমাত্র আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে মনো ব্যবহার করতে পারেন, স্টেরিও ব্যবহার করতে পারেন। স্টেরিওর ক্ষেত্রে এক পাশে শুনবেন আরেক পাশে শুনবেন না যদি একটা মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে। আর যদি দুটা মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে স্টেরিও রাখলে ডান পাশে এক মাইক্রোফোনের সাউন্ড, বাম পাশে আরেক মাইক্রোফোনের সাউন্ড। আর যদি মনোতে রাখেন তাহলে দুই পাশেই সেম শুনতে পাবেন। তারপরে থাকছে একটা বাটন, এই বাটনের মাধ্যমে আপনারা মনিটরিংয়ের যে হেডফোনটা রয়েছে, এখানে যে মনিটরিং করার জন্য যে একটা হেডফোনের জ্যাক রয়েছে এখানে, এই হেডফোন দিয়ে যদি আপনারা মনিটরের জন্য আপনারা যদি শুনতে চান তাহলে এই যে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটার মধ্যে যদি আপনারা প্রেস করে দেন তাহলে আপনারা মাইক্রোফোনের সাউন্ডও শুনতে পাবেন, আপনার পিসির যে সাউন্ডটা আছে সেটাও শুনতে পাবেন। এখানে যদি এটা ডিসেবল করে দেন তাহলে শুধু মাইক্রোফোন শুনতে পাবেন, পিসির কোনো সাউন্ড শুনতে পাবেন না। তারপর এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটা যদি এনাবল করে দেন তাহলে আপনার শুধু মাইক্রোফোনটা রেকর্ড হবে, পিসির কোনো সাউন্ড রেকর্ড হবে না। এই মাইক্রোফোনটা যদি ডিসেবল করে দেন তাহলে পিসি এবং মাইক্রোফোন দুটোই রেকর্ড হবে। অবশেষে থাকছে দুইটা জ্যাক, এটার মাধ্যমে কিন্তু আপনারা মনিটর কানেক্ট করতে পারেন। মনিটর বলতে বিভিন্ন ধরনের স্টুডিওতে দেখবেন ছোট ছোট স্পিকার থাকে, একটা স্পিকার থাকে বা দুইটা স্পিকার থাকে, এই ধরনের স্পিকারগুলো ব্যবহার করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। ওইগুলোকে মনিটরিং স্পিকার বলা হয়ে থাকে, অর্থাৎ শিল্পী যখন গান গাবে তখন এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে তখন ওই মনিটরের মাধ্যমে কিন্তু শুনতে পারবেন। আর এখানে তো হেডফোন দেওয়া আছেই, সুতরাং দুইটা সাপোর্টই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার গঠনের দিক বলতে গেলে এটা কিন্তু পুরোটা মেটাল,
এটা কিন্তু পুরোটা মেটাল এবং এটা কিন্তু খুবই হেভি, হাতে নিয়ে ধরতে কিন্তু খুবই হেভি ফিল হচ্ছে আমার। এটা কিন্তু অনেকটাই হেভি, হাতে নিয়ে ধরতে গেলে কিন্তু অনেকটা হেভি ফিল হচ্ছে আমার। এটা কিন্তু হালকা না, এটা কিন্তু প্লাস্টিকের না, এটা কিন্তু মেটালের তৈরি। আর সামনে কিন্তু প্লাস্টিক দেওয়া, আর পেছনে যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে সেই প্লাস্টিক দেখে মনে হচ্ছে না এটা কোনো সস্তা মানের প্লাস্টিক। আমার কাছে ভালোই মনে হচ্ছে, আমার কাছে খুব প্রিমিয়ামই মনে হচ্ছে। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা সরাসরি আমার পিসির সাথে রেকর্ড করা, কম্পিউটারের সাথে রেকর্ড হচ্ছে সরাসরি। এখন আপনারা শুনতে পাচ্ছেন XTUGA E22 অডিও ইন্টারফেসের সাথে যুক্ত করে আমি মাইক্রোফোনটি ব্যবহার করছি। তো সাউন্ড কোয়ালিটি শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা ইমপ্রুভ হয়েছে আমার সাউন্ড কোয়ালিটির। এই ইন্টারফেসটি 24 বিট 192 কিলোহার্টজে অডিও রেকর্ড করতে পারে, যেটা খুবই ভালো একটা দিক আমার কাছে মনে হয়েছে। কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহারকারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত ডিভাইস। কন্ডেন্সার মাইক্রোফোন যেরকমই হোক না কেন, একটু যদি ভালো মানের হয়ে থাকে, বেসিক যদি কোনো কন্ডেন্সার মাইক্রোফোন আপনারা কিনেও থাকেন, সেই বেসিক মাইক্রোফোন থেকেও কিন্তু ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব এই ইন্টারফেস ব্যবহার করে। এখানে কিন্তু 48 ভোল্ট দেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের অপশন কিন্তু সামনে পেয়ে যাবেন, ভলিউম কন্ট্রোল বাড়ানো কমানো সব কিছু আপনারা পেয়ে যাবেন। মূলত কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য এটা ডিজাইন করা হয়েছে, ডায়নামিক মাইক্রোফোনের জন্য এটা ডিজাইন করা হয় নাই। ডায়নামিক মাইক্রোফোন যদি ব্যবহার করতে যান, আমি কিন্তু ব্যবহার করেছি, আশা করি বুঝতে পেরেছেন সাউন্ড কোয়ালিটি কেমন। আর আমার এই মাইক্রোফোনটাও খুবই ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে। আবারও বলছি, এই ইন্টারফেসটি কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য ডিজাইন করা হয়েছে, ডায়নামিক মাইক্রোফোনের জন্য ডিজাইন করা হয় নাই। কথা কি ক্লিয়ার, না কোনো ভেজাল আছে? থাকার কথা না। মাইক্রোফোন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, মাইক্রোফোন কত ধরনের হয় এবং এই মাইক্রোফোনটা কেমন সাউন্ড ক্যাপচার করে, এই মাইক্রোফোনটা কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, মাইক্রোফোনটার কি কি আছে সব খুঁটিনাটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা এই যে এখানে আই বাটনে দিয়ে দিব, আই বাটন থেকে দেখে নিতে পারবেন। দুটা ভিডিও দিয়ে দিব আই বাটনে। দুটা ভিডিওর মধ্যে একটা ভিডিও হচ্ছে মাইক্রোফোন কত প্রকার এবং কোথায় কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। দ্বিতীয় যে ভিডিওটা দিব সেটা হচ্ছে এই যে এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওর মধ্যে। এত কথা যেহেতু বললাম, এটার প্রাইসটা না বললে কিন্তু অপরিপূর্ণ থেকে যায়। এটার প্রাইস কিন্তু একদমই কম। আপনারা যদি বেসিক একটা অডিও ইন্টারফেস পারচেস করতে যান তাহলে 8 থেকে 10,000 টাকা গুনতে হবে। এটা যদি পারচেস করতে যান তাহলে মাত্র 4,500 টাকায় এটা আপনারা পারচেস করতে পারবেন। তবে একটু যাচাই বাছাই করে কিনলে কিন্তু 4,200 টাকায় আপনারা এটাকে পারচেস করতে পারেন। যদি এটা অনলাইন থেকে কিনতে যান তাহলে এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।